বাংলাদেশে অস্থিরতার মধ্যেই ভারতে আনসারুল্লাহ বাংলার ৮ জন জঙ্গি গ্রেপ্তার। শিলিগুড়ির চিকেন নেক ছিল এই আল কায়দা শাখা সংগঠনের টার্গেট। বাংলা, অসম, কেরল থেকে এই ৮ জন জঙ্গিকে গ্রেপ্তার সন্দেহ পুলিশের। জঙ্গি সংগঠন আল কায়দা শাখা সংগঠন বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা। আরেকবার আপনাদের বলবো, একেবারে চিকেন নেক টার্গেট ছিল এমনটা প্রাথমিক অনুসন্ধানের পর মনে করছে পুলিশ। বাংলাদেশের জেল থেকে পলাতক জঙ্গিরা কি তাহলে ভারতে প্রবেশ করেছে? অসম পুলিশের অপারেশন প্রঘাত, তাতেই গ্রেফতার ৮ জন জঙ্গি। এর মধ্যে মুর্শিদাবাদ, আমাদের রাজ্যের মুর্শিদাবাদ জেলা থেকে 2 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের নাম মনিরুল শেখ এবং মোহাম্মদ আব্বাস আলী। অগাস্টে বাংলাদেশে যখন অস্থিরতা শুরু হয়, তারপর নভেম্বরে ভারতে এই মোহাম্মদ শাহাদ রাদির অনুপ্রবেশ ঘটে। অর্থাৎ বুঝতেই পারছেন আতঙ্কের জায়গাটা, উদ্বেগের জায়গাটা। এই জায়গা থেকে আমাদের প্রতিনিধি অতনু হালদারের কাছে আসবো। নিউজ রুমে অতনু রয়েছে। অতনু, কিছুদিন আগেই বাংলাদেশের কট্টরপন্থী ইসলামিক নেতার গলায় শোনা গিয়েছিল এই চিকেন নেক আলাদা করে দেওয়ার কথা, আর সেই শিলিগুড়ির চিকেন নেকি আল কায়দার শাখা সংগঠনের টার্গেট ছিল। আর একের পর এক কিছুদিন ধরে আমরা যে জাল পাসপোর্ট চক্রের হদিশ পাওয়া যাচ্ছে, এ তো আতঙ্ক উদ্বেগ আরো বাড়ছে। দেখো, তোমাকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই জঙ্গি সংগঠন, তাদের 2 জন ধরা পড়েছে আসাম পুলিশ এবং বেঙ্গল পুলিশের যৌথ তল্লাশিতে। এখন এই আশঙ্কা ক্রমশ যেটা বাড়াচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতি। সেখানে পাকিস্তান, চীনের মদদ এবং সারা বাংলাদেশ জুড়ে একটা ভারত বিদ্বেষের জিগির উঠেছে। সেখানে খুব পরিকল্পিতভাবে ভারতের প্রতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে এবং সেখানকার যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো ভারতের বুকে এসে কাজ করে, এখানে নানা ধরনের নাশকতা ঘটানোর পরিকল্পনা করে, সেই জঙ্গি সংগঠনগুলো এখন বাংলাদেশে শুধু নিশ্চিন্ত আশ্রয় পাচ্ছে তাই নয়, নানাভাবে মদতও পাচ্ছে। ঠিক আমি তোমাকে বলছি যে ইউনিট শাসিত সরকার ক্ষমতায় আসার পর এবিটি আনসারুল্লাহ বাংলা টিম, যারা হচ্ছে আল কায়দার একটি শাখা সংগঠন, তাদের যে ভারতীয় উপমহাদেশের প্রধান জসিমউদ্দিন রহমানি, তাকে কিছুদিন আগে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। এরপর কি দেখলাম আমরা, সেটা হচ্ছে আসাম পুলিশ, আসাম, পশ্চিমবঙ্গ, কেরল, বিভিন্ন জায়গা থেকে মোট 8 জনকে গ্রেপ্তার করলো এই আনসারুল্লাহ বাংলা টিমের। এই আনসারুল্লাহ বাংলা টিমের যে 8 জনকে গ্রেপ্তার করা হলো, এরা জসিমউদ্দিনের একজন রাইট হ্যান্ড। তার সঙ্গে যোগাযোগ রেখে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই মডিউলটা কাজ করছিল এবং নাশকতা ঘটানোর পরিকল্পনা করছিল বলে পুলিশ সূত্রে খবর। আমাদের এখানে মুর্শিদাবাদ থেকে এই চক্রের 2 জন গ্রেপ্তার হয়েছে এবং তাদেরকে আসাম পুলিশ এবং বেঙ্গল পুলিশ যৌথভাবে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করেছে। মূলত যেটাকে আমরা চিকেন নেক বলি, উত্তরবঙ্গে এই যে অংশটার মাধ্যমে উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গ সঙ্গে তোমার বাকি 7টি যে আমাদের রাজ্য রয়েছে, সেই বাকি এই 7 সিস্টার, সেই বাকি 7টি রাজ্য উত্তর পূর্ব ভারতে, তাদের সঙ্গে যোগাযোগ রক্ষিত হয়। যে জায়গাটা অত্যন্ত সেন্সিটিভ, যার নিরাপত্তা নিয়ে সবসময় একটা পুলিশ প্রশাসনের মধ্যে চিন্তা থাকে, ঠিক সেই জায়গাটাতেই এরা নাশকতামূলক কার্যকলাপ ঘটানো এবং সেই জায়গাটায় অস্থিরতা তৈরি করা, সেই জায়গায় এই মডিউলের বিস্তার করার জন্য পরিকল্পনা করে এখানে এসেছিল বলে গোয়েন্দা সূত্রে খবর। ফলে স্বাভাবিকভাবেই যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের এই পরিস্থিতি যেরকম অশান্ত রয়েছে এবং সেখানে এই যে ভারত বিদ্বেষী প্রচার এবং সেখানে ভারত বিদ্বেষী নানা রকমের মদত দেওয়ার সঙ্গে সঙ্গে তার যে আশঙ্কা করা হচ্ছিল, সেই আশঙ্কাই এবার সত্যি হতে চলেছে। দেখা যাচ্ছে যে ভারতবর্ষ এবং সীমান্তবর্তী রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গ নানাভাবে বাংলাদেশ থেকে মদত পেয়ে বাংলাদেশি জঙ্গি সংগঠনগুলো এখানে এসে বিভিন্ন জায়গায় ঘাঁটি গাড়তে শুরু করেছে এবং নানা ধরনের নাশকতার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা সূত্রে খবর। ফলে স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় এবং রাজ্যের গোয়েন্দা এজেন্সিগুলো এখন অতিরিক্ত সতর্ক রয়েছে। তার কারণ যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা এরা ঘটাতে পারে বলে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে।